আজ বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। বাড়িতে যদি মাছ, মাংস, ডিম কিছু না থাকে তাহলে এই অপূর্ব স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। রেসিপিটা বানানোর জন্য এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর এই রকম একটা বাঁধাকপি অর্ধেকটা কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভাপিয়ে নেব, তবে এতে কিন্তু জল দেব না। এতে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার জন্য বাঁধাকপি থেকে এমনিতেই জল বার হবে। লবণটা দিয়ে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর অনেকটা জলও বার হবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এতে করে বাঁধাকপির কাঁচা গন্ধটা থাকে না। আর বাঁধাকপিটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ঝরঝরে আর শুকনো শুকনো হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে 100 গ্রাম মসুর ডাল 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছিলাম। তারপর জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা পেস্ট করে নিতে হবে। হাতে সময় থাকলে ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। বাঁধাকপিটা ঠান্ডা করে ঢেলে নিলাম। আর এর সাথে 1 বাটি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিলাম 3টি কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে পাতা কুচি আর বেটে রাখা মসুর ডালটাও এর সাথে দিয়ে দিচ্ছি। ডালটা পেস্ট করার সময় বেশি জল দেওয়া যাবে না। এই রকম ঘন করে পেস্ট করে নিতে হবে। এখন ভালো করে মেখে নিতে হবে। এখন হাত দিয়ে সব কিছু বেশ ভালো করে মেখে নেব, যাতে সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশে যায়। আর এই মিশ্রণটা খুব একটা পাতলা হবে না, বেশ ঘনই হবে। তবে যদি হাত দিয়ে একটু পাতলা মনে হয় তাহলে অল্প একটু বেসন অ্যাড করতে হবে। আমি এখানে চা চামচের 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখন এই বেসনটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনটা এখানে মসুর ডালের মতো বাইন্ডিংয়ের কাজ করবে, তবে খুব বেশি বেসন কিন্তু এখানে দেওয়া যাবে না। বেসনটা বেশি করে দিলে পকোড়াগুলো খেতে ততটা ভালো লাগবে না। এখন প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। তারপর বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। বাঁধাকপির পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়ে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পকোড়াগুলো আরও কম তেল দিয়েও ভেজে নিতে পারেন, আবার চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এক পিঠ হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টে দিতে হবে। 2 পিঠ ভাজা হয়ে গেছে, এখন একটু এইভাবে নেড়ে চেড়ে মুচমুচে করে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নেব। ওই প্যানে আরও একটু তেল দিয়ে দিয়েছি। গরম তেলে 1 চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তবে লবণটা একটু বুঝেই দিতে হবে। এর আগে বাঁধাকপিটা ভাপানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, আবার পকোড়াতেও লবণ দেওয়া হয়েছে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। তারপর একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করলে বাঁধাকপির এই রেসিপিটা খুব সুন্দর হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব গরম জল। এই রান্নায় সবসময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা দেওয়ার জন্য রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এখন ভেজে রাখা বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে সবগুলো পকোড়া রান্না করব না, এর থেকে অর্ধেকটা এমনিতেই খেয়ে নেব, আর অর্ধেকটা রান্নায় দিয়ে দিলাম। এখন এইভাবে মিডিয়াম টু হাই হিটে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন উপর দিয়ে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নেব। এই সময় চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন, তবে না দিলেও ভালোই লাগে খেতে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু খুব ভালো লাগে খেতে। উপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে চুলার ফ্লেমটা লো করে দিতে হবে।
আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট লো হিটে রান্না করে নেব, তারপর চুলাটা বন্ধ করে দেব। রান্না কমপ্লিট, এখন সার্ভ করার পালা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।